আপনাদের মনে থাকার কথা, জুলাই আন্দোলন চলাকালে একজন রিক্সা চালক আন্দোলনকারীদের উদ্দেশ্যে সেলুট জানিয়েছিলেন। পরবর্তীতে তার সেই সেলুটটি জুলাই আন্দোলনের একটি আইকনিক সেলুট হিসেবে জাতির সামনে উপস্থাপিত হয়। সম্প্রতি সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল নূর তুষার তিনি প্রশ্ন তুলেছেন যে সেলুট দেওয়ার যোগ্যতা কিনা। আমার কথা হচ্ছে, সেলুট দেওয়ার যোগ্যতা কিনা সেই প্রশ্নে যাওয়ার আগে জানা দরকার যে সেলুটটা কখন দিয়েছে, কাকে দিয়েছে। আমরা জানি যে সময় আব্দুল নূর তুষার কিংবা সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না, যারা আওয়ামী লীগের পক্ষে গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করছিলেন, একই সময়ে এই রিক্সা চালক সুজন ছাত্রদের পক্ষে ফ্যাসিস্ট সরকারের বিপক্ষে দাঁড়িয়ে রিক্সার উপরে দাঁড়িয়ে সেলুট জানিয়েছিলেন। এইখানে প্রশ্ন হচ্ছে যে কে এখানে যোগ্য। আমরা যদি আব্দুল নূর তুষারদের যোগ্যতার কথা চিন্তা করি, তাদের যোগ্যতা হলো ক্ষমতাসীন বা ক্ষমতার কাছাকাছি থাকা দলের সঙ্গে লিয়াজু করে সুযোগ সুবিধা ভোগ করা এবং সরকারি দলের পক্ষে নানাবিধ কর্মকাণ্ডে সম্মতি উৎপাদন করা। আর আমরা যদি রিক্সা চালকের অবস্থানটা দেখি, তার অবস্থান হলো ফ্যাসিস্ট সরকার, যে সরকার তখনও বলবৎ ছিল, তাদের এগেনিস্টে দাঁড়িয়ে সাহসী ছাত্র জনতার পক্ষে দাঁড়িয়ে তাদেরকে সেলুট জানানো। এখানে যোগ্যতা এবং সাহসিকতা উভয় দিক থেকে আমি মনে করি রিক্সা চালক সুজন বা সেলুট দেওয়া সেই সুজন অনেক বেশি যোগ্য, অনেক বেশি সাহসী, অনেক বেশি দেশপ্রেমিক। আমি সুজন সাহেবকে সেলুট জানাই। সেলুট সুজন সাহেব।